ছাদে এলেই বৃষ্টি শুরু হয়ে যায়, অথচ নিচে থাকলে কিন্তু বেশ রোদ থাকে। আর এদিকে দেখুন সব কটা বেগুন গাছের থেকে এই বেগুন গাছের বেগুনগুলো সব থেকে স্বাদ বেশি। ঝোলেও যেমন ভালো লাগে তেমন ভাজাও কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে সবুজ ড্রামের মধ্যে যে কচু শাকের গোড়া লাগিয়েছিলাম, আজকে আবারও কিছুটা ডিমের খোসা দেবো। যবে থেকে বসিয়েছি তবে থেকে কিন্তু আমি জল দিইনি, কারণ বর্ষার জলেই বাড়ছে, আর কোনো খাবার তো দিইনি। কারণ এটার মধ্যে কাঁকড়ি গাছ ছিল, তার মধ্যে যথেষ্ট খাবার ছিল, সেই দিয়েই কিন্তু গাছটা বেশ বড় হচ্ছে। কালকে যে মাটিগুলোকে তৈরি করে রেখেছিলাম সেগুলো এই সাইড ধরে রেখে দিয়েছি। আর এদিকে ডিমের খোসাগুলোকে একটুখানি ওই কোড়ানিটা দিয়েই একটুখানি গুঁড়ো করে নিচ্ছি। এরকমভাবে থাকলেও কোনো অসুবিধা নেই। আর এই দেখুন গোড়াটা দিয়ে কত সুন্দর লম্বা ডাঁটি বেরিয়েছে কচু শাকের, দুটো পাতাও হয়েছে, আবার নতুন একটা ডালা বেরাচ্ছে। এই দেখুন কত সুন্দর লাগছে। চারিদিক দিয়ে একটু মাটিটাকে খুশেও নিলাম। আর পাতাগুলো এত কচি, শুনেছি এই পাতারও রান্না হয়, তবে আমি কোনোদিনও করিনি। এবার ঘন হলে তাহলে করে দেখব।